হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি প্রশ্নবিচিত্রার রায় ও মার্টিন ক্লাস 9-এ 5 নম্বর স্কুলটা সলভ করব, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। ঠিক আছে, তো সবাই প্রশ্নবিচিত্রার মধ্যেও দাগ দিয়ে নিতে পারো বা খাতায় টুকে নিতে পারো। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 8, 8টা আছে 8 নম্বর। ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় 1815 খ্রিস্টাব্দে। কূটনীতির জাদুঘর বলা হয় বিসমার্ককে। মার্কসেনের প্রতিষ্ঠিত গুপ্ত সমিতির নাম ইয়ং ইতালি। উড়ন্ত মাকু আবিষ্কার করেন জনকে। বিশ্বের কারখানা বলা হয় ইংল্যান্ডকে। দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয় 1867 খ্রিস্টাব্দে। রাশিয়ার পার্লামেন্টের নাম হলো ডুমা। 14 দফা নীতি ঘোষণা করেন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন। এবার বলছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, একটি বাক্যে উত্তর দাও। মোট 8টা আছে 8 নম্বর। জুলাই বিপ্লবের পর কে ফ্রান্সের সিংহাসনে বসেন? এটা হবে লুই ফিলিপ। রিসার্জিমেন্টের কথাটির অর্থ কী? নবজাগরণ। কে প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন? জর্জ স্টিফেন্স। মির কি? রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতি। সত্য ও মিথ্যা লেখো। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মেটারনিক, এটা হলো সত্য। মাদার উপন্যাসের রচয়িতা হলেন চার্লস ডিকেন্স, এটা হলো মিথ্যা। এবার বিবৃতিগুলোর ব্যাখ্যা করো। ফ্রান্সের প্রথম বিবৃতি কী দিয়েছে? ফ্রান্স মিশরে সুয়েজ খাল খনন করেন, এটা হবে ব্যাখ্যা 2। মিশর সুয়েজ খাল খননের জন্য ফ্রান্সকে অনুরোধ করেন। তারপরে আছে যার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়, এটার অ্যান্সার হবে ব্যাখ্যা 1। তার নেতৃত্বে সোভিয়েত রাশিয়ার আধুনিকরণ ঘটে। তো আমি 5 নম্বরটা সলভ করে দিই, তার সাথে আমি 6 নম্বরেরও এমসিকিউ সলভ করে দেবো। তো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 8টা আছে 8 নম্বর। প্রথম প্রশ্ন, শক্তিসাম্য নীতির দ্বারা ইউরোপের কোন দেশকে চতুর্দিকে বেষ্টনী করে তোলা হয়? এটা হবে ফ্রান্স। হেডাইরিয়া ফিলিপের যে দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল সেটা হলো গ্রিস। শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত নতুন দুটি শ্রেণী হলো মালিক ও শ্রমিক। স্পিনিং জেনি আবিষ্কার করেন হারগ্রিভস। দণ্ডমূলক বস্তুবাদের প্রবক্তা ছিলেন কার্ল মার্কস আর এঙ্গেলস, এখানে দুটোই অ্যান্সার হবে। রুশ ভাষার নারদ শব্দের অর্থ হলো জনসাধারণ। মেইন ক্যাম্প গ্রন্থটির রচয়িতা হলো হিটলার। স্পেনের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন জেনারেল ফ্র্যাঙ্কো। এবার বলেছে পূর্ণবাক্যে উত্তর দাও। এখানে 3টে আছে 3 নম্বর। রাজা রামমোহন রায় সম্পাদিত কোন পত্রিকায় ফ্রান্সের জুলাই বিপ্লবের সমর্থন করতে পারেনি? এটা হবে সংবাদ কৌমুদি। ইউটোপিয়া গ্রন্থটি কার লেখা? টমাস মোর। কোন পত্রিকা লেনিনের বিখ্যাত এপ্রিল থিসিস প্রথম প্রকাশিত হয়? প্রাবদা। সত্য মিথ্যা লেখো। 1 গুণ 3, 3টে আছে 3 নম্বর। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে মেটারনিক যুগ বলে, এটা হলো সত্য। শিল্প বিপ্লবের সময় ফ্রান্স বিশ্বের কারখানায় পরিণত হয়, এটা হলো মিথ্যা। যার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়, এটা হলো সত্য। এবার বলেছেন ব্যাখ্যাগুলো টিক দিতে। বিবৃতি, মেটারনিক কার্লসবার্গ ডিগ্রি জারি করেছিলেন, এটা হবে জার্মানির জাতীয়তাবাদী আন্দোলনে দমন করার জন্য। তারপরে প্রশ্ন, লেনিন 1921 খ্রিস্টাব্দে এনইপি ঘোষণা করে, এটা হবে দেশের ভেঙে পড়া অর্থনৈতিক শক্তিশালী করে তোলার জন্য। তো আশা করি 5 আর 6 তোমরা সলভ করতে পেরেছো। তো পরের ভিডিওতে দেখাবে। আজকের জন্য টাটা।